আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতায় উন্নয়নের স্বার্থে। ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, ফলতায় প্রার্থী পদ ছেড়ে দিলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী জি24 ঘন্টাকে জানালেন তিনি প্রার্থী পদ ছেড়ে দিচ্ছেন। শুনুন। আরো বেশি বেশি উন্নয়ন হোক, তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা যে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখে এই রিপোর্ট হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জানিবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারোর? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন আজকে যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে দিলাম। একটা প্রশ্ন আছে যে আপনি বিজেপি থেকে যেটা ফলতা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, এটা বিষয়ে কি বলবেন? বুড়ি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। আমার যেটা বলার ছিল সেটা বললাম। ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে, সুস্থ রাখতে, ভালো রাখতে, ভালো এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। সোনার বাংলার কথা বিজেপি বলতেন, আপনি বলছেন সোনার ফল। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। অর্থাৎ সোনার ফলতা করতে, ফলতায় শান্তি রাখতে মাঠ ছাড়লেন, প্রার্থী পদ ছাড়লেন পুষ্পা। যদিও টেকনিক্যালিটিসটা কি এই মুহূর্তে আমাদের জানা নেই, কারণ ভোট রয়েছে আগামী পরশুদিন, তার আগে এভাবে প্রার্থী পদ প্রত্যাহার করা যায় কি না। তবে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান তিনি জানিয়েই দিলেন যে তিনি ভোটে লড়বেন না। জাহাঙ্গীর খান ভোটে লড়বেন না, এটা তিনি সাফ জানিয়ে দিলেন। ফলে একটা অভাবনীয় পরিস্থিতি এই মুহূর্তে ফলতায় তৈরি হলো। সেটা একটা দিক। আর একটা দিক, যে জাহাঙ্গীর খানকে নিয়ে এত বিতর্ক, যে জাহাঙ্গীর খান তার গ্রেফতারি এড়াতে স্টে নিয়ে আসলেন আদালত থেকে, সেই জাহাঙ্গীর খান এখন বলছেন যে তিনি ভোটেই লড়বেন না। এবং কোন দিন বলছেন? যেই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় রোড শো করছেন।
সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সুকান্তবাবুর কাছ থেকে প্রতিক্রিয়া নিই। সুকান্তবাবু, পুষ্পা আসলে যে ফুস সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরা পুলিশ প্রশাসনের দমে এরা বড় বড় কথা বলে, তবে এ তো বোড়ে, ছোট বোড়ে। আমি আপনাদেরকে বলবো, আপনারা রেসপন্স নিন তৃণমূল কংগ্রেসের সেই সুরমা, সেই বীর, যিনি বীর দর্পে বলেছিলেন যে গোটা ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রকে উনি নাকি চ্যালেঞ্জ করছেন যে ডায়মন্ড হারবারে আসতে, এবং ডায়মন্ড হারবার মডেল তবুও নাকি জিতে যাবে। তো ওনার ডায়মন্ড হারবার মডেল কি এতটাই ঠুনকো, এতটাই ফুস যে ভয়ে পালিয়ে যেতে হচ্ছে? আমরা এটাই বারবার বলছিলাম, বছরের পর বছর বলছিলাম যে জাহাঙ্গীর হোক বা জাহাঙ্গীরের বস অভিষেক হোক, এরা তখনই বীর পুরুষ যখন এদের সাথে পুলিশ থাকে, প্রশাসন থাকে। পুলিশ প্রশাসন না থাকলে পরে এই অবস্থায় এদের সাথে হবে, এবং আগামী দিনেও দেখবেন এরা বহু জায়গা থেকে ময়দান ছেড়ে পালাবে। সুকান্তবাবু, শয়তানের ভয়টা কাছে কিসের লড়াই বলে করা মনে সস্তা। হচ্ছে? ভয় কি ভয় পেয়েছেন জাহাঙ্গীর? দেখুন, ভয় হচ্ছে জনগণের ভয়। জনগণ 207 সিট বিজেপিকে দিয়ে দিয়েছে, এবার 208 নম্বর সিট হবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতাতে এর আগের দিন গেছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখে এসেছেন, আজকে তিনি ওখানে রোড শো করছেন। তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যেভাবে লড়ছে তার দাপটে ভয়ে পালাচ্ছে এখন এই সমস্ত বীরপুঙ্গবরা। সেই বীরপুঙ্গবদেরকে তো বায়ু মানে বাতাস দিয়ে বা হাওয়া দিয়ে ফুলিয়ে তো এদের বেলুন বানানো হয়েছিল, এদের তো নেই, সেই দম নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ সুকান্তবাবু। আমরা আরও রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। সিপিএম এর প্রতিক্রিয়া নিই। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, কোনো ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার মানে কি আছে? কে পুষ্পা? এ তো সব বাতাসে ফোলানো। কে ভাইপো বলে কেউ জীবনে কোনোদিন রাস্তায় মানুষের সঙ্গে থেকেছে? কোনো একটা আন্দোলনে, কোনো একটা কর্মসূচিতে কোনোদিন বাজারে গিয়ে বাজার করেছে? 1000 2000 পুলিশ নিয়ে হুমকি দিয়ে বেরিয়েছে এবং অসভ্যের মতো কথা বলেছে, হিংসার ব্যবস্থাপনা করেছে। গত কয়েক বছর ধরে বামপন্থী কর্মী এবং সাধারণ মানুষ প্রতিদিন আক্রান্ত হয়েছে। আমি সুজন চক্রবর্তী, আমিও মিথ্যা মার্ডার কেসের আসামি করেছে। কি বলবে এদের? এরা এইভাবেই শুধু টাকা কামিয়েছে, পুলিশের ঘেরাটোপে থেকেছে। তার দয়ায় পুষ্পা, এবং পুষ্পার দয়ায় 1,64,000 ভোটে ফলতায় জেতা 8 লাখি এমপি। 8 লাখি এমপি একবার ক্যাম্পেইনে গেল না, জাহাঙ্গীর গেল না, বুঝতে পেরেছে যে ওখানে মানুষের কাছে প্রাপ্ত হয়ে গেছে, এবং সেই কারণে হয়তো শেষমেশ এটা কোনো মানে আছে বলে আমি মনে করি না। উচিত ছিল লড়াই করা। নানান আক্রমণের পরেও বামপন্থী কর্মীরা চোখে চোখ রেখে লড়াই করেছে, জেনে গেছে, আক্রান্ত হয়েছে, একবার না বারে বারে। কোনদিন মানুষের লড়াই থেকে সরেনি। ওরা মানুষের লড়াই করে না, সেই কারণে সরে গেছে। মানুষের লড়াই করে নাকি? বরং এখন প্রশ্ন রয়েছে কে ওকে সরাতে বললো? ও নিজে সরলো, না ভাইপোর নির্দেশে সরলো, নাকি তৃণমূল দলের নির্দেশে সরলো? এটাই তো এখনো স্পষ্ট নয়। কার কথায় কে করছে? আচ্ছা, অনেক ধন্যবাদ সুজন বাবু। এবং তিনি যে কার নির্দেশে জাহাঙ্গীর খান চললেন। আমরা আমাদের প্রতিনিধির কাছে একটু যাবো। ঠিক